नमस्कार बंधुरा सुजनिस किचेনের আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। মাত্র 10 মিনিটে জলের ভাপে স্টিলের বাটিতে যে এত সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে কেক হয় সেটা আমার আগে জানা ছিল না। দেখো কতটা নরম হয়েছে, একদম স্পঞ্জি জালিদার হয়েছে। আর মাত্র 10 মিনিটে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই এগলেস কেক। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, একদমই নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয়, ভীষণই নরম তুলতুলে হয়। দেখো কতটা তুলতুলে নরম হয়েছে, ভীষণই স্পঞ্জি হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যায় রেসিপিটি কীভাবে খুব সহজেই এই কেকটি বানিয়ে নিতে পারবেন। কেক বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি, দেবো 1 টেবিল চামচ সাদা তেল, দেবো 1 টেবিল চামচ টক দই। খুব ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। দেখো চিনিটা গলে গিয়েছে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ দুধ, আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার দিয়ে দেবো 1 বাটি পরিমাণ ময়দা, আর দেবো সামান্য একটু লবণ, আর দেবো 1/2 চামচ বেকিং পাউডার, আর 1/4 চামচ বেকিং সোডা, আর সামান্য একটু এলাচি গুঁড়ো দিচ্ছি, তো খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা একটু ঠিক হবে। তো দেখো এখানে দুটো স্টিলের বাটিতে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি, তো এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। তো দেখো দুটো বাটিতে ব্যাটারটা দিয়ে দিয়েছি, আবার ভালো করে হালকা করে একটু ট্যাপ করে নেবো। তারপর উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দেবো, এতে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতে খুব ভালো লাগবে। তো দেখো দুটো বাটিতে খুব সুন্দর করে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এখানে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি, দিয়ে দেবো খাওয়ার আগে একটা স্ট্যান্ড, তার মধ্যে এই দুটো কেকের বাটি বসিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে হতে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদমই লোতে রাখতে হবে। তো দেখো প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। জলের ভাপে যে এত সুন্দর কেক হয় সেটা আমার আগে জানা ছিল না। কেকটা হয়েছে কিনা একটা টুথপিক কেকের মাঝখানে ঢুকে দেবে, যখন দেখবেন টুথপিকটা ক্লিন আসছে তাহলে বুঝবেন কেকটা পারফেক্ট হয়েছে। তো এবার কেকগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কেকগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নেব। তারপর বাটিটাকে এভাবে উপর করে এভাবে ট্যাপ করলে খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে। আর দেখো কতটা সুন্দর জালিদার হয়েছে কেকটা, একদমই নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। খুব কম সময়ে বাচ্চাদের টিফিনে ও দিতে পারেন এই কেকটা, বাচ্চারা খুব মজা করে খাবে। আর দেখো কতটা নরম তুলতুলে, ভীষণই সহজ। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো সব কেকগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, একদমই নরম তুলতুলে। তো দেখো একটা কেক আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখো ভেতরটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে, একদম জালিদার সফট হয়েছে ভীষণ। তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।